গোপাল গ্রামের এক দরিদ্র কৃষক। আশা ছিল এবার ভালো লাভ হবে, তবে এবার বর্ষায় সব আশা ভঙ্গ হলো তার। দেখ নবীন, এবার ফসলের যা অবস্থা, তাতে চিন্তায় রাতে ঘুম আসছে না। ঠিক বলেছ গোপালদা, যে হারে বর্ষা শুরু হয়েছে তাতে সব ফসল জলের তলায় তলিয়ে যাবে। এত খাটাখাটনি আর বিনিয়োগে সব বুঝে বৃষ্টিতেই না ভেসে যায়। এই মাঠের দিকে তাকালে বুক ফেটে যায়, এভাবে চললে না খেয়ে মরতে হবে। ভগবানই জানেন আমাদের কপালে আর কি কি কষ্ট লেখা আছে। সাবিত্রী, সর্বনাশ হয়ে গেছে, একবার বাইরে এসে দেখে যাও। সাত সকালে কি হয়েছে গো? এত চিৎকার করছো কেন? আমাদের সামনের ওই হলদে সরিষার ক্ষেতটা পুরো জলের তলায় তলিয়ে গেছে। ও মা, সে কি কথা? কাল রাতেও তো সব ঠিকঠাক ছিল। কালকের অঝোর বৃষ্টিতে সব শেষ হয়ে গেল, একটা গাছও আর বেঁচে নেই। এখন আমাদের কি হবে? এই সরিষা বেচেই তো দেনা শোধ করার কথা ছিল। লাভের আশা তো দূরে থাক, ঘরের চাল তোলার পয়সাটুকু আর রইল না। কপালটাই আমাদের মন্দ, সারা বছরের খাটাখাটনি এক রাতেই জলে ভেসে গেল গো। নবীন ও গোপাল মিলে সর্ষেগুলো জল থেকে তোলার চেষ্টা করছে। নবীন, আর টেনে লাভ নেই, কাদার জলের তলা থেকে এই পচা গাছগুলো তোলা অসম্ভব। আমি হাল ছাড়তে পারছি না গোপালদা, এই সরিষার উপরে আবার সব ভরসা ছিল। বৃথা চেষ্টা করিস না, শরীরের জোর খাটিয়ে লাভ নাই রে, জল সবটুকু গিলে খেয়েছে। আবার অসুস্থ মা ঘরে আছে, ভেবেছিলাম ফসল বেচে এবার চিকিৎসা করাবো। তোকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না, নিয়তির কাছে আমরা বড় অসহায়। মায়ের ওষুধ কেনার টাকাটাও জোগাড় করতে পারবো না, আমি এখন কার কাছে হাত পাতবো? তুই ভেঙে পড়িস না নবীন। আমার মার ধুঁকতে থাকা মুখটা মনে পড়লে বুকটা একেবারে ফেটে যাচ্ছে। শান্ত হ ভাই, শান্ত হ, একটু ধৈর্য ধর। বিপদ যখন এসেছে তখন সামলানোর পথ নিশ্চয়ই বের হবে। ঝিনুকগুলো তুলে আনার পর ঝিনুকগুলো নিয়ে খেলা করতে শুরু করে। তবে সে দেখতে পায় ঝিনুকের মধ্যে কি যেন চকচক করছে। কি নিয়ে বসে আছিস রে পূজা? দেখি ওটা কি এমন জিনিস। বাবা দেখো, ঝিনুকের পেটের ভেতর থেকে কেমন রোদে আলোর ঝিলিক দিচ্ছে। আরে ওটা কিছুই না রে মা, সামান্য ছোট পাথরের টুকরো বা বালির দানা হবে। কিন্তু এটা তো হীরের মতো চিকচিক করছে বাবা, অনেক সুন্দর লাগছে দেখতে। জলজ ঝিনুকের ভিতর কত কি থাকে, ওটা নিয়ে মেতে থাকিস না, হাত ধুয়ে নে। না বাবা, আমি এটা হারাবো না, এটা আমার সব থেকে দামি খেলনা হবে। তুইও যেমন, সামান্য জিনিসকে কি মূল্যবান ভাবছিস? তুই বরং ঝিনুকগুলো নিয়ে খেল। ঝিনুকগুলো অন্ধকারে চকচক করছে। গোপাল দেখে অবাক হয়। সাবিত্রী, একবার ঘরে এসো তো, দেখো পূজার কুড়িয়ানা ঝিনুকগুলো অন্ধকারে কেমন জ্বলছে। ও মা, তাই তো, এগুলো তো সাধারণ পাথর বলে মনে হচ্ছে না গো।
আমিও তাই ভাবছিলাম। দাঁড়াও, প্রদীপের কাছে নিয়ে গিয়ে একটু ভালো করে পরীক্ষা করে দেখি। কি দেখলে? ওগুলো কি সত্যি মূল্যবান কোনো কিছু? সাবিত্রী, আমার চোখ যা দেখছে তা যদি সত্যি হয়, তবে এগুলো আসল মুক্তা পাথর। তুমি ঠিক বলছো তো? আমাদের কপাল কি তবে সত্যি ফিরতে চলেছে? হ্যাঁ, ভগবান আমাদের সহায় হয়েছেন। এই মুক্তাগুলো বিক্রি করলে আমাদের সব অভাব মিটে যাবে। যে ফসল ডুবে যাওয়ায় আমরা কেঁদেছিলাম, সেই জলই আমাদের ঘরে সম্পদ এনে দিল। আজ রাতে আর কোনো চিন্তা নেই, কালে আমি শহরে এগুলো নিয়ে যাব। পরদিন গোপাল সেই মুক্তাগুলো নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। নবীন, শোন, একটা আশ্চর্য খবর আছে। এই দেখ আমার হাতে কি। এগুলো তো পাথর মনে হচ্ছে, কিন্তু এমন ভাবে জ্বলছে কেন গো গোপালদা? এগুলো পাথর নয় রে, এগুলো আসল মুক্তা। কাল রাতে ঝিনুকের ভিতর পেয়েছি। বলো কি? তুমি তো তবে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাবে। শোন নবীন, তুই একটা মুক্তা রাখ, এটা বিক্রি করে তোর মায়ের চিকিৎসা করা। না 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 না, এত দামি জিনিস আমি নিতে পারবো না। তুমি এটা নিজের কাছেই রাখো। তুই আমাকে বড় ভাই মনে করিস তো? তবে এই উপরটা ফিরিয়ে দিস না। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মা এবার সুস্থ হয়ে যাবে। এখন ওসব কথা রাখ, তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোর মায়ের ব্যবস্থা কর। আচ্ছা, এত বড় কারবার, হ্যাঁ? এই মুক্তার ওপর আমার নজর তো দিতেই হচ্ছে। গোপালদা, তুমি আমায় ক্ষমা করে দাও। লোভে পড়ে আমি তোমার সাথে বেইমানি করতে যাচ্ছিলাম। কি হয়েছে রে নবীন? তুই এভাবে কাঁদছিস কেন? পরিষ্কার করে বল তো। কানাই বাবু আমাকে ভুল বুঝিয়েছিল। আমি কথা দিয়েছিলাম তোমার সব মুক্ত চুরি করে তাকে দেব। কানাই বাবুর মতো লোকের পাল্লায় পড়লি তুই? আমি তো তোকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করি। আমি খুব বড় ভুল করেছি গো। মায়ের চিকিৎসার চিন্তায় মাথায় কাজ করছিল না। তুই সব সত্যি বলছিস, এটাই বড় কথা। আমি তোকে ক্ষমা করে দিলাম। তুমি কত বড় মনের মানুষ তা আমি আবারও বুঝলাম। কানাইবাবু কিন্তু খুব শিগগিরই চুরির জন্য আমায় চাপ দেবে। তুই একদম ভয় পাস না, এখন আমরা দুজনে মিলে ওর ফোন দিয়ে সব ভেস্তে দেব।